হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়বসিং ক্রিয়েটার্স। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মেলাতে। তো আজকে হচ্ছে রথযাত্রার প্রথম দিন। তো এই মেলাটি হচ্ছে শিলিগুড়ির রথখোলাতে। তো আজকে আমরা সদারথে এসেছি, মেলা ঘুরে দেখাবো তোমাদের। চলো আস্তে আস্তে আমরা এখন ভেতরের দিকে যাব। এই যে চিনিকলা কিনেছি, চিনিকলা তোমাকে দেখাচ্ছি। তো এটা চিনিকলা আমরা ঠাকুরকে নিবেদন করব, করে আমরা রথ মেলা ঘুরে দেখাবো তোমাদেরকে। চলো যাওয়া যাক। তো যাই হোক, আমরা এখন মেলার ভেতরে প্রবেশ করতেছি। আজকে সারাদিন মেঘলা মেঘলা ছিল আকাশ, তো সন্ধ্যার পর থেকে প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে শিলিগুড়িতে। তো তা সত্ত্বেও আজকে মেলাতে প্রচুর লোকের ভিড়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা যাই হোক, কথা না বাড়িয়ে আগে ঠাকুরকে আমরা আর কি চিনিকলা নিবেদন করি, তারপরে মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন ও ক্যামেরা করছে আর আমি দুটো ঠাকুরকে চিনিকলা দিতে গেলাম। তো আমার দেওয়া হয়ে গেলে তারপরে ও দিবে। তো সবারই এই দিনটাতে একটাই থাকে, মেলাতে গিয়ে চিনিকলা কিনে জগন্নাথকে দেওয়া, পুজো দেওয়া। তো সেটাই আমি এখন চিনিকলা দিয়ে চলে এলাম। তো মেলাতে প্রচণ্ড ভিড় ছিল, দেখে একটু মনে হচ্ছিল না যে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু ক্যামেরাতে হয়তো না বুঝতে পারছো না, কিন্তু বৃষ্টিগুলোতে ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু লোকের প্রচণ্ড ভিড়। মানে চারিদিকে লোক, কেউ ছাতা নিয়ে যাচ্ছে, কেউ ওরকম করেই ভিজে ভিজে মেলা দেখ। তো এবার আমরা মেলার ভেতরে প্রবেশ করছি। আশেপাশে প্রচুর দোকান লেগে আছে, বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে দোকান লাগিয়েছে বিভিন্ন রকমের ব্যবসায়ীরা। তো সেই সব দোকান আমরা দেখতে দেখতে মেলার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে আমার ওয়াইফ মোবাইলের কভার কেনার জন্য চেষ্টা করছে, একটা দোকানে পছন্দ হলে অবশ্যই নেবে, কিন্তু এই দোকানে সেরকম কোনো কালেকশন পাওয়া যাচ্ছে না মোবাইলের। বৈশাখী মেলা যেরকম কালেকশন ছিল বিভিন্ন, এখানে সেরকম কালেকশন নেই, তাই নেওয়া গেল না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি পালপাড়ার থেকে আগত বিভিন্ন লোকাল শিল্পীরা, যারা মাটির তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এসে এই মেলাতে বিক্রয় করছে। প্রতি বছরই এরকম জিনিসপত্র দেখা যায়, ঘট, বিভিন্ন ধরনের মাটির পুতুল, এই সমস্ত জিনিস রথ মেলার ঐতিহ্য বলতে পারেন। তো এখানে মেলার ভেতরে আমরা এখন ঘোরাঘুরি করছি। এখানে এক বাঁশিওয়ালা বাঁশি বিক্রয় করছে। মেলাতে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রত্যেকে ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করছে এদিক আর ওদিক। মেলার চারপাশেই লোকারণ্য হয়ে আছে, কে কোন দিকে যাবে কোনো রকম দিশা পাচ্ছে না। তবুও মেলাতে নাগরদোলা এবার এসেছে, নাগরদোলার সাথে ব্রেক ড্যান্সও আছে। অনেকে অনেক রকমভাবে মজা করছে, আমরাও চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। তো আসুন মেলার চারদিকটা আমরা আপনাদেরকে দেখাই, আপনারা আমাদের সাথে থাকুন। তো চলুন এবার দেখা যাক মেলার ভেতরে কি কি দোকান লেগেছে। তো এখানে দেখা যাচ্ছে একটা সুন্দর ফুলের দোকান সাজানো আছে, বিভিন্ন ধরনের নানা রঙের রঙিন রঙের ফুল, যেগুলো আপনি বাড়িতে সাজাতে পারবেন এবং বাড়িতে নিজের ঘরকে সৌন্দর্যভাবে সৌন্দর্যীকরণ করতে পারবেন। এখানে একজন চুড়ি বিক্রেতা নানা রঙের চুড়ি বিক্রয় করছে, আর বিভিন্ন মহিলারা চুড়ি কিনতে ব্যস্ত। এখানে বিভিন্ন ধরনের খেলনা দেখা যাচ্ছে বাচ্চাদের, তার সাথে পাশের দোকানে আছে ফুটবল আর বিভিন্ন ধরনের টয়েস আছে, যেগুলো বাচ্চারা খুব উপভোগ করবে। এখানে আজকে আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তা আমাদেরই পরিচিত বন্ধু। যাই হোক, খুব ভালো লাগলো দেখা হয়ে মেলাতে। তো আস্তে আস্তে আমরা এখন মেলার একটু বাইরের দিকে যাই। এখানে দেখা যাচ্ছে আবার জিলিপি বিক্রি হচ্ছে, সুন্দর করে জিলিপি তৈরি হচ্ছে। এখানে দোকানদাররা জিলিপি বিক্রি করতে ব্যস্ত, ক্রেতাও প্রচুর দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন মেলার একটু ভেতরের দিকে আবার প্রবেশ করার চেষ্টা করব। বৃষ্টিও নেমে যাচ্ছে, তো বৃষ্টি নেমে যাওয়াতে আমরা মেলার একটা দোকানে সাইড হয়ে দাঁড়িয়ে আছি। তো বৃষ্টি যতক্ষণ চলবে, বৃষ্টি যেহেতু থামলো না, আমরা এখন মেলার থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের মতন ব্লগ আমরা এখানেই শেষ করলাম। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, ব্লগটিকে পুরোভাবে এনজয় করো। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের প্রিয়বসিং ক্রিয়েটার্স চ্যানেলের সাথে থাকবে। বাই বাই।